বৃষ্টি হইতেছে বাইরে। এই দেখো মুখ। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, তো আমরা মোটামুটি ভালো আছি। আজকে রবিবার, আজকে পুরোটা দিন আমার ইস্যুর সঙ্গে। তবে আমাদের আমার শ্বশুরবাড়িতে সেখানে কিন্তু মানে বৃষ্টি হইতেছে, ফ্লাড হইতেছে, কিন্তু আমরা বড় জল উঠছে। তো আমার বর আবার এখানে গেছে গা, রিসুর পাপা ওইখানে গেছে গা। তো এখান থেকে ভিডিও করে না দেখামু কত বড় প্রচুর জল উঠছে। তা আজকে আমি আর রিসুর দিদন আর রিসুর দাদু আসবো আজকে। তো আমরা চারজনই। আর দিয়ে রিসুর পাপা বাড়ি দিয়েছে, স্বাভাবিক জল উঠছে। কারণ এবারও খুব একটা ভীষণ একটা খারাপ অবস্থা দিয়ে গেছে। কারণ রিসু তখন 1.5 মাসে খুব একটা খারাপ অবস্থা গেছে। আমার এই ছোট্ট বাবার নিয়ে আর রিসু দুষ্টমি দিন দিন বাড়তে আছে দেখো। তা এখন রিসুকে টিফিন খাওয়াচ্ছি, রিসু ঘুরাতে নিয়ে যাই, তাই রিসু একটু চিৎকার করছে, এদিকে টিভিও দেখছে। সকালবেলা রিসুর বেশিরভাগটা সময় মুড়ি সেরিলাক্সটা দিই। মুড়ি সেরিলাক্সের ভিডিওটা তোমরা লোক শেয়ার করছি, লিখে নিতে পারো। তবে আমি সিঙ্গেল ড্রাই ফ্রুটস দিয়া এখন সেরিলাক্সটা বানাই। আগে মিক্সড ড্রাই ফ্রুটস দিয়া সেরিলাক্সটা বানাইতাম, এখন সিঙ্গেল দিয়ে বানাই। ধরুন একবার কাজু দিয়ে বানাইছি, তো নেক্সট বার আবার কাঠবাদাম দিয়ে বানাই। এদিকে কিন্তু রিসু ঘুমায় গেছে, দিদনগুলো ঘুরতে ঘুরতে দেখো রিসু ঘুমাই গেছে। এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আর ওইদিকে একটা টেনশন হইতেছে জল কতটুক ঘরে উঠছে না উঠছে। তো তোমাদের দাদা বেরিয়ে পড়ছি, যে একটা ভিডিও পাঠাইছে। আর এদিকে আমরা রান্না করে লাইতেছি, মা আর আমি, রিসু রান্না, আমরা রান্না। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মা আর আমি রান্না করতেছি, রান্না করে অনেকদিন পরে আমি রান্না করে আসছি। দেখা যায় তোমাদের কি রান্না করতেছে আজকে। ওইদিকে বৃষ্টি হইতেছে বাইরে, ঝমঝম বৃষ্টি পড়তেছে। এদিকে মলয় মাছের তরকারি রান্না করতেছি বেগুন দিয়া, আর এদিকে কাতলা মাছের পেঁয়াজি, আর এদিকে কাতলা মাছের মাথাটা রান্না করুন বেগুন দিয়া। আর বেগুন কাটা করে রাখছি। আর ওইদিকে দেখো রিসুর পাপা আমাদের বাড়ির কিছু পিক পাঠিয়েছে। ওই দেখো ফ্ল্যাটে কি অবস্থা। আমার শাশুড়ি মা দেখো বাড়ির একদম বাড়ি, আমরা ভিতরে, কিন্তু এই বাড়ির মধ্যে এই জলের এই অবস্থা। তো গত বছর কিন্তু আরো জল ঢুকছে, আরো মানে দরজার কাছাকাছি মোটা মিডলে আসছিল। ওই দেখো কি অবস্থা বাড়ির ভিতরে, মানে ঘরে ঢুকে আছে। এদিকে রিসু টিভি চলতেছে, আর রিসু কিন্তু ঘুমাই গেছিল টিফিন করার পরে। তো ওই 2.5 ঘন্টার মতো ঘুমাই গেছে। ওই ফাঁকে রান্না করে লেছি, চান করে রিসুরও খাবার বানাই লেছি। খাবারটা আজকে মা বানাই দিছে খিচুড়িটা। তো দেখো তারপর রিসুর আজকে স্নান করাইছি না, যেহেতু বৃষ্টিটা, তো খুব তো বৃষ্টি হইতেছে। দিলে আজকে একটু মুছাই দিছি পরিষ্কার করে, ভালো করে মাথা টাথা একদম সম্পূর্ণভাবে মুছা পরিষ্কার দিন করে দিচ্ছি। আর আজকে ডাইপার পরাই দিনেই, কারণ তো সব কিছু ভিজা লেতেছে, বাইরের নামে সব ভিজা কাপড় দেওয়া হয়েছে। আর বাচ্চারা পরে কিন্তু ভিজালা রাখাই ভালো, ঠান্ডা লাগার একটা থাকে, সম্ভাবনা থাকে। ঠান্ডা লাগবেই যদি ভিজা কাপড় জামা থাকে ঘরে। এটা বারান্দা দেওয়া হয়েছে, কতটুকু করা যায়। আর দেখবা বৃষ্টির দিনে কিন্তু আরো বেশি ভিজে, এমনি রোদ থাকলে ওই দিন দেখো কাপড় টাপড় এতটা ভিজে না, ওইটাগুলো কম। আর বৃষ্টির দিনে দেখে আরো বেশি ভিজে। এইদিকে দেখো রিসুকে খাওয়াইতেছি, রিসু খিচুড়ি। তখনই কিন্তু খবর পাইছি যে মানে প্রচন্ড জল, একটা ভিডিও পাঠাইছে তোমার দাদা ভাই। ঘরও প্রচন্ড জল উঠতেছে, উঠানে দেখলাম হাঁটু পর্যন্ত মারে। আর তোমাদের দাদা বাইরে ঘরেও এরকমই, মানে কোমর হইব, কোমর না হলেও কোমরের নিচে হইব, মানে হাঁটুর উপরেই হইব। তো আমরা সমস্ত জিনিসপত্র আস্তে আস্তে হাটে উঠানোর চেষ্টা হইতেছে। আর
আর ঋষি দিয়ে টিভি দেখতেছে, আর ঋষি টিভি দেখতেছে, একলা ক্লিক খাওয়াইতেছে আজকে। আর একটা জিনিস কি জানো, ঋষি একটু মাথাটা একটু ভালো হতে, ঋষি কিন্তু এখন একটু মানে বেশিক্ষণ বয়ে থাকতে পারে না, অল্প অল্প কিছুক্ষণ বালিশ টালিশ দিয়ে এখনো বসে তো। আর ঋষি কিন্তু এখন 10+ চলে, এক মনে টিভি দেখতেছে। হ্যাঁ ঋষি খাওয়াই তোমরা লাগে কথা বলতেছে। তো এদিকে দেখো এই যে বাবা আয় বসছে, তো বাবারে ধরছি বুনা কিছু রান্না করার লেগে। এদিকে মা আর বাবু আমিও রান্না করাইছি, আর ঋষু পাপার লোক একটু ঘুরতে গেছে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা পুরানো সেই রান্না বান্না চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা পাওয়া যাবে, তোমরা চাইলে দেখতে পারো। আর তো তোমরা দেখো, অবশ্যই তোমরাও ভালো লাগতে পারে। এই দেখো বাবা ভুনা কিছু এটা আমাদের রান্না করে খাওয়াবে আজকে। তার কি প্রিপারেশন চলতেছে, বাবা রান্না করতেছে। আসলে কি জানো তো, আমার বাবার তো ছেলে নেই, মানে আমাদের কোনো ভাই নেই। তো বাবার তো আমাদের মিষ্টির দোকান বা রুটি সবজি যে বলে না, ওই সব দোকান, চা সব বিক্রি করতো আগে, তো এখনো করে বিক্রি করে, দোকান এখনো আছে। তো মিষ্টি বেশি বানায় না, এখন তো বয়স হয়ে গেছে। তো আমি চাইতেছি বাবা যেসব কাজগুলি করতো না, সবগুলি রান্না দোকানে যেসব কাজ করতো, রান্না বান্নারি করতো, এগুলো আমি সবগুলি না শিখে রাখতাম। তাই আসলে ছেলে থাকলে বা ভাই থাকলে হয়তো শিখে রাখতে পারতো। বাবার স্মৃতিটা ধরে রাখতে চাইবো আর কি। তুই সবাই তার মানে চিরদিন তার কেউ থাকবে না, না এটা তো সময়ে সবাইকে যেতে হবে। তো এটা বলতে কষ্ট হলো, এটা তো চরম সত্য। তা আমি বাবার কাজগুলিকে ধরে রাখবো, সেটাই আমি চাচ্ছি। জানি না এগুলো কাজগুলিতে কী করবো, তবে আমার ইচ্ছে আর কি যে বাবার কাজগুলি যেন আমি শিখে রাখি। বাবার ছেলে নেই, তাতে কি হয়েছে, মেয়েরাই ছেলে, মেয়ে বাবার মা। যে আমার ছোট্ট বেবিটা বাবার কোল থেকে রান্না করতে উকি মারতেছে। শুনো তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না শেষ, আমাদের খিচুড়ি হয়ে গেছে, ভুনা খিচুড়ি। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। ততক্ষণ যেন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন হচ্ছে ব্লগের সঙ্গে।